আর রব্বুল আলামিন সেজন্য বললেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পারফেক্টেড আর দ্য লজ অফ ইউর লর্ড, তোমার রবের প্রত্যেকটা কথা সত্য এবং সুষম। দেয়ার ইজ নো চেঞ্জিং বাট আল্লাহ, আল্লাহর কথা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো। অ্যান্ড হি ইজ অল হিয়ারিং অ্যান্ড অল নোয়িং, তিনি কেমন রব যিনি সব কিছু জানেন এবং তিনি সব কিছু শোনেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ে শুনে আমল করবে তার আমলকে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ি পাল্লায় উঠাবেন একজন, তিনি কে, এবং তাকে উজরত হিসাবে জান্নাত দিবেন রব্বুল আলামিন। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বললেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কুরআনুল কারীমের মাধ্যমে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচার কি বিশ্বনবী করেন নাই? করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের এক সুন্দরী রূপসী ধনাঢ্য পরিবারের মেয়ে স্বর্ণ চুরি করেছিল। এই সংবাদ যখন বিশ্বনবীর দরবারে পৌঁছে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের দেওয়া ফয়সালা জানিয়ে দিলেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুরনি হোক হাত কেটে দিতে হবে, সিদ্ধান্ত কার? সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আরবের সুন্দরী রূপসী ধনাঢ্য পরিবারের মেয়ে, এই মেয়েটার যদি হাত কেটে দেওয়া হয় মেয়েটার তো আর বিয়ে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খেপে গিয়ে বলেছিলেন লাউ সারাহাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ লাকাত্তারতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন ওনার ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে নাবিস খেয়েছে। নাবিস অনেকটা মাদকের মতো, খাওয়ার পরে একটু মাতলামি আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনলেন সাথে সাথে রব্বুল আলামিনের দেওয়া ফয়সালা জারি করে দিলেন কেউ যদি মাদক গ্রহণ করে 80 ডোরা মারতে হবে, সিদ্ধান্ত কার? তার স্ত্রী এই কথা শোনার পরে বললেন ওগো আমার প্রাণের স্ত্রী, প্রাণের স্বামী, শোনো শোনো, আমাদের ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে ভুল করে ফেলেছে, তুমি তাকে মাফ করে দাও, তার বিনিময়ে আল্লাহর রাস্তায় আমরা উট কোরবানি করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা শুনলেন না, বিচার কার্য ফয়সালা শুরু করে দিলেন। 60 ডোরা মারার পরে ছেলে দুনিয়ায় থেকে বিদায় নিলেন, কবরস্থ করা হলো। দাফন কাফন সম্পন্ন করার পরে কবরের উপরে আরো 20টা বাড়ি নিজ হাতে মারলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।